So hey guys, welcome back to my another vlog. আর সো গাইজ এখন মানে ভ্লগটা শুরু করছি এই রোদ্দুরের মধ্যে দিয়ে জাম, মানে এই জাম রাস্তা দিয়ে, ঠিক আছে। সো গাইজ এখন মানে আছি আমি একটু গুমা হাবড়ার দিকে, অশোকনগরের সাইডে যাচ্ছি আমরা, একটু অশোকনগরের দিকেই, মানে অশোকনগরে যেতে হবে না অতটাও। সো ওদিকে যাচ্ছি কারণ হচ্ছে আজকে গাড়িটা একটু র্যাপ করানোর ইচ্ছা আছে, মানে জাস্ট হালকা মডিফিকেশান করব, র্যাপ বলাটাও ভুল হবে। সো এখানে অশোকনগরের আগে না, অশোকনগরের এখানে কোথায় একটা মানে ভালো র্যাপিংয়ের দোকান আছে, একটা তো Z4, যেটা আমি কাল রাতে দেখেছি। সো আমি এখন মানে এসছি এখানে মাসির বাড়িতে, তো মাসির বাড়ির থেকে এখন চলে আসলাম মানে এই সাইডে। মাসির ছেলে একটু কাজে ব্যস্ত, ওই জন্য আমি চলে আসলাম। আর ভাই এই যে জাম রাস্তা, মানে কি বলবো আর গাইস, মানে এখানে একটা রেল লাইন আছে যার ফলে মনে হচ্ছে এতটা জাম, কি কারণ না কারণ জানি না। আর সামনে অলরেডি পুলিশ আছে দাঁড়িয়ে, এখানে কি হয়েছে কেসটা কিছু বুঝছি না, বাট প্রচুর জ্যাম। কারণটা কি এত জ্যাম হওয়ার ভাই সাহেব? প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, কিছু তো একটা হয়েছে এখানে যার ফলে এতটা জ্যাম হয়েছে। গাইস গাড়ি ফুল হিট হয়ে গেছে, আর ভাই মানে এই দিক ওদিক দিয়ে যেতে হচ্ছে। আর এই হচ্ছে Z4, যেখানে মানে আমাদের এসআরকে শঙ্করদাও এখান দিয়ে কাজ করিয়েছে। এখন সেই ডিস্টেন্সই ধরে আমরা এসছি। সবাই জানি এটাকে, এখানে শঙ্করদা কাজ করিয়েছিল। এই দোকানটাই যত সম্ভব, হ্যাঁ। সো যাই হোক, এখন দেখি এখানে যে র্যাপিংটা করাবো আমি সেটা এখানে হয় কি। সরি নামতে গিয়ে আন্টিকে ধাক্কা মেরে দিয়েছি। সো এই জায়গাটার এই স্টিকারটা অন্যরকম চেঞ্জ করবো, বাট এটা তুলবো না, এর উপরে অরেঞ্জ কালারের একটা স্টিকার করে এটার উপরে র্যাপিং করে দেবো। ওটা ফুল তুলবো না, বাজে দেখাবে। তো চলো এখন এখানে দেখি কি কি হয়। A few inches later. তো গাইস এখন আপাতত আছি Z4 এ, আর ঠিক দোকানটা এই, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। লোকেশনটা একটু বললো তুমি? হ্যাঁ দাদা এখানে বলতে লজ্জা করছে, যাই হোক। সো একটু পরে তোমাদেরকে আমি লোকেশনটা মানে এখানে বলে দিচ্ছি যে দাদা মেন এখানে থাকে। আর এখানে A to Z ডিউক R15 MT যত তোমাদের গাড়ি আছে সব গাড়ি, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে মডিফিকেশান থেকে শুরু করে সব কিছু করতে পারবে এখানে। গাইজ দেখো Z4 লেখা আছে, এখানে ফুললি মডিফাইড হয়, এখানে গাড়িটা রেখে হয়। যে ওই পিছনে আরও একটা জায়গা আছে। দাদা এখানে আসতে হলে তোমাদের লোকেশনটা একটু বলে দাও। লোকেশন হচ্ছে অশোকনগর, Z4 বলে সার্চ করলে ম্যাপটা পেয়ে যাবে। অশোকনগর Z4। অশোকনগর। সো দাদার মুখে তোমরা শুনে নিয়েছো, দাদার লাইটটাও জ্বালিয়ে দিল, জাস্ট অসাধারণ লাগছে। দোকানটা আমি অনেক আগে আমি দেখেছি একটা ভিডিওতে এসআরকে শঙ্করদা, যেটা তোমরা অনেকে হয়তো চেনো দাদাকে। তো ওই দাদার আমি একটা ভিডিও দেখেছিলাম, তারপরে আমি এখান দিয়ে কাল রাতে যাওয়ার সময় এই দোকানটা আমার চোখে পড়লো। তো এখন আমি এখানে লাগাচ্ছি যেটাতে স্প্রিং করা হবে আর কি, ব্রেক অয়েল কন্টেনার। এটা অরিজিনালও পাওয়া যায়, বাট এটা ফলস লাগানো হয়। আর এদিকে লাগানো হচ্ছে কি বলে এটাকে, মিনি ট্রাইড না কি বলে, আমি জাস্ট নাম বলতে, ফগ লাইট যেটাকে আমরা বলি। দুটো কালার, এক সাদা এক ইয়েলো।
সো এখন এটাও লাগাবো। এটা লাগানোর পরে গাড়ির লুকটা অনেকটা এনহ্যান্স হবে, গাড়ির লুকটা আরও সুন্দর লাগবে। আর এই সুইচটা লাগাচ্ছি, এর সঙ্গে একটা সুইচ লাগবে। সো আমিও বাইক খুব তাড়াতাড়ি মডিফাইড করবো, আরও অনেক কিছু ধীরে সুস্থে করবো সব কিছু, মানে একবারে সব কিছু করতে চাইছি না, তো আস্তে আস্তে করছি সব কিছু। সো এখন আপাতত এখানেই আছি। তোমরা এখানে রাইডিং ব্যাগ পেয়ে যাবে, দেখো এখানে রাইডিং ব্যাগ আছে, প্লাস এখানে রাইডিং সেফটি গিয়ার যেগুলো লেগ গার্ড পরে আর কি, সেগুলো এখানে প্রো এক্স আছে, আরও অনেক অনেক কোম্পানির আছে, ভালো ব্র্যান্ডেড আছে মাল। সো এখানে তোমরা পেয়ে যাবে। আর তোমরা ভিডিও দেখো, যখনই ওটা আমরা ইনস্টলেশন করবো তখনই দেখতে পাবে ওখানে একটা বাইক মানে ডিউক 390 একটা প্রবিক একজস্ট লাগাচ্ছে ফুল সিস্টেম সম্ভব। সো ওটা লাগানো হয়ে গেলেই আমার বাইকের কাজটা করবে। চলো ভিডিও কন্টিনিউ থাকো তোমরা, বাইকের মডিফাইটাও হালকা করে দেখতে হবে। বাইক মডিফাই আজকেই করতাম, বাট এখানে দাদা বলছে যে তুমি একদিনে করতে গেলে অনেকটা প্রবলেম হয়ে যাবে, গাড়ি রেখে রাখলে কী হবে তোমার বাইকটা সুন্দর করে মডিফাই করতে পারবে। তো আমি ভাবছি এখন না করে আর কিছুদিন সময় নিয়ে তারপরে একদিন ফ্রি টাইম হয়ে এখানে এসে বাইকটা ফুললি মডিফাইড করবো। চলো এখন ভিডিও কন্টিনিউ থাকো তোমরা, আর ভিডিও দেখো। এই হচ্ছে ডিউক 390 চাবি, আর যে এটা হচ্ছে এই দাদার। আর এখন চাবিটা দেখো, জাস্ট অসাম লাগছে, মানে খুবই ইউনিক, এটা সুন্দর লাগছে চাবিটা। আর এক্ষুনি দাদা একলা লাগালো, তো তোমাদেরকে একবার একটা সাউন্ডটা আমি শুনিয়ে দিই। গাড়ি নিউট্রাল করেছো দাদা? এখানে কিল সুইচটা অন করে দিলাম, আর জাস্ট তোমরা একটা সাউন্ডটা একবার জাস্ট তোমরা ফিল করো। জাস্ট আওয়াজটা অসাধারণ বার হচ্ছে। এটা হচ্ছে ডিউক 390, লুকটা জাস্ট অসাধারণ। আর ব্যাক এখানে টেল টাইডিও লাগানো আছে, বাট দাদার এখন নাম্বার লাগানো নেই। সেখানে দাদা Z4 স্টিকার মেরে দিল, জাস্ট অসাধারণ লাগছে গাড়িটা মডিফাইটা। গাড়িটা 390 এরকম রয়, বাট ভালো লাগছে দেখতে। এখন দেখতেই পাচ্ছ আমার বাইকটা এই জায়গায় লাগানো আছে। আর এখানে মানে Z4 এর সমস্ত কাজ হয়, র্যাপিং বলো, পেন্টিং বলো বা মডিফিকেশান যাই বলো, সব কিছুই হয় এখানে। কেন ওটা জাস্ট ওখানে শো করা, ওটা একটা মানে দোকান আর কি। আর এটা এখানে যে কাজ হয়, আর এই দাদাই করে কাজটা। দাদা মুখটা চিনে রাখো। আর তোমরা দাদা ওখানে বলেই দিল ভিডিওতে যে এখানে অশোকনগর Z4 সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, লোকেশন ম্যাপে সার্চ করবে পেয়ে যাবে। আমারটার নাম আলাদা আছে। আরেকটা নাম কি আছে? আমার দোকানের শপের নাম আছে 6 গিয়ার। আচ্ছা, শপের নাম আছে। তো এসে ওর সঙ্গে ও Z4 এর কথা বললেই এখানে ওর সামনে দোকান, তার এই দোকানটা পার করেছে গলিতে আমার দোকান আছে। আচ্ছা ঠিক আছে। আর দাদা বলে দেবে কি হয় না হয় আমার দোকানে। হ্যাঁ, সে তো বলেই দিলাম যে এখানে র্যাপিং থেকে শুরু করে পেন্টিং। আমার র্যাপিংটা হয় না, পেন্টিং রঙের রিপেন্ট, কালার, লেকার ফেকার সব হবে। হাইড্রো ডিপিংটা হয়, ঠিক আছে, যেটা কার্বন ফাইবার তোমাকে দেখালো যেটা, ওরকম কার্বন ফাইবার তুমি আমার কাছে পেয়ে যাবে। ঠিক আছে, ওয়াটার ট্রান্সপারেন্ট যেটা তোমরা বুঝো সবাই। তো আর বাইকের কালার, রিপেন্ট সব কিছুই হয়। আর বাইক ফুল গার্ড সার্ভিসিং ফার্ভিসিং সব কিছুই হয়। ঠিক আছে। আর বাদ বাকিটা দাদা আছে, দাদা বলে দেবে। সো এখানে দাদা কি বললো সেটা তোমরা শুনলে। সো এখানে তোমরা জাস্ট Z4 সার্চ করবে। আর এটা আছে যে কি 6 গিয়ার না কি বলে দাদা? 6 গিয়ার। 6 গিয়ার, হ্যাঁ 6 গিয়ার এটাও একটা আছে, এটা দাদা পার্সোনালে। তো এখানে ধরো দুটো দোকান আছে, সব আছে বলতে গেলে। সো এখন আমাদের বাইকে যেটা কাজ হবে সেটা তোমরা দেখো। এখানে একটা ফলস লাগানো হবে, যেটা ওই অয়েল কন্টেনার। এখানে স্টিং দেবো, একটু পরে স্টিং কিনে আনবো। সো আর এখানে নাম্বার প্লেটের তলায় ওই লাইটটা লাগানো হবে। সো তোমরা সেটা দেখো। হ্যাঁ, নাম্বার প্লেট খুলে তলাটায় লাগাবো, এই জায়গাটায়। এইটা ভাঙতে হবে, এই লক ভাঙা যাবে দাদা? হ্যাঁ, লক ভাঙতে হবে। লক ভেঙে ওই জায়গাটা স্ক্রু দিয়ে টাইট করতে হবে। সো এখানে দাদা এটা করছে, তোমরা দেখো। স্টিং স্টিং আনতে যাচ্ছি, স্টিং। দেখো 10 টাকা দিচ্ছে, 10 টাকা স্টিং, 2 টাকা।
সো এখন ও স্টিং আনতে যাচ্ছে, জাস্ট এখানে এটা খুলে এখানে স্টিং দেবো। তার লুকটা কীরকম লাগছে একবার দেখবে। কাকা একটু সরে আসে, সামনে দিয়ে লুকটা কেমন লাগছে একটু বলবে। এটা হাইড্রোলিক লিভার, এখানে এটাও লিভার ক্লাচ, এরকম একটা পাল্টানো যায়, বাট এখন সেটা পাল্টাচ্ছি না। সো আগে স্টিংটা আনুক, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। সো চলে এসছে স্টিং নিয়ে, এখন বাইককে স্টিং খাওয়াবো, বাইককে ডিউককে স্টিং খাওয়াবো। চলে যাবে প্রায়, ফুল হাফও যাবে না। এটা ঠিক সেটিং করে এমন ভাবে দেবে ওটা বুঝতেই পারবে না। রাইস দিয়ে দেবো, এখন কতটা খাই দেখতে হবে, বাদ বাকিটা আমি খেয়ে ফেলবো। ঠিক আছে, ডান, আমি খেয়ে নেবো। কোন লাগে? এই লাগে লাগা স্টিংটা দেবো, দাদা এটা খুলছে। সো আমি নিজে দাদা খুব কাজ করছে, খুব কাজ করছে, মন দিয়ে দেখো ভাই। ও এত ঝাঁকিয়েছে এখানে, দাও উঠে গেছে। বাস বাস গাড়ির জন্য নিয়ে এসছো, নিজে খেয়ে নিচ্ছ। ওভার হয়ে গেছে গাড়িতে পড়তে। ব্লাড ব্লাড পড়ছে গাইস, ব্লাড। এটা ডিউকের ব্লাড। কমপ্লিট, ডান। সেই লাগছে গাইস, সেই লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। সো দাদা এখানে খুব কেয়ারিং এর সঙ্গে কাজ করছে। দেখো গাইস, একটা জিনিস কি, তুমি যে দোকানে যাবে সেই দোকানের যে মেকানিক বলো, সেই যে কেয়ারিং এর সঙ্গে তোমার বাইকের কাজ করে বা তোমার বাইক বলো কার বলো কাজ করে, সেটা ভালো লাগে দেখতে। সে দাদাও সেল করছে। জাস্ট দাদারও হয়তো এটা ভালো লাগে, ডিউকটা হয়তো ফেভারিট কি কিছু। দাদা তোমার ড্রিম বাইকটা বলে দাও একটু। আমার RC390 ছিল, BS4। RC390, হ্যাঁ RC390। স্পোর্টস বাইক সম্ভব বেশি পছন্দ। হ্যাঁ স্পোর্টস বাইক বেশি পছন্দ। নেকেটও পছন্দ, নেকেটও খারাপ লাগে না, নেকেটও ভালো লাগে। ডিউকটা ভালো লাগে, খারাপ লাগে না আমার কাছে। স্পোর্টস বাইকটা অনেকেরই বেশি ভালো লাগে। হ্যাঁ বেশি ভালো লাগে, আমার ন্যাকেটটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, স্পোর্টসের মধ্যে জাস্ট তবে নেকেটটা সাজালে বেশি ভালো লাগে। হ্যাঁ, ন্যাকেট স্পোর্টসও সাজালে ভালো লাগে। সাজালে ভালো লাগে, কিন্তু নেকেটটাকে একটু ঘোরা ঘোরা বেশি অনেক আরাম হয়ে যায়। খাও। তো দাদা কাজ করলো একটু, দাদাকে স্টিং খেলাম, বাইকও স্টিং খেলো, সবাই স্টিং খেয়েছে। An hour later. সো গাইজ মানে এখন মানে এইটা মানে লাগাতে গিয়ে এই যে ক্ল্যাম্পটা ফিটিং করতে গিয়ে টাইম লেগে গেছে বেশি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে শুধু এই ক্ল্যাম্পটা ফিটিং করতে। জাস্ট এখানে কেমন লাগছে একটু দূরের থেকে। এটা এর নিচে দিয়ে লাগালে সবথেকে বেস্ট ভালো লাগতো, বাট এটা 200 যেহেতু 390 হলে নিচে দিয়ে লাগানোর পজিশন ছিল, বাট এটা সেই পজিশনটা আসছে না। হয় এখানে ঠেকে যাচ্ছে, না হলে ভিতরে চলে আসছে, যার ফলে এখান দিয়ে এই লাইটটা এখানে আটকে যাবে, মানে লাইটটা সামনে আসবে না। যার ফলে এটা এখানে আপাতত দিয়ে রাখলাম। যখন 390 এটা চেঞ্জ করবো, মানে এখানে 390 LCD ডিসপ্লে মিটার লাগাবো, তখন এটা নিচের দিকে দিয়ে দেবো। আপাতত এখন এরকম থাক। আর এখন ওয়্যারিংয়ের কাজ চলছে। আর স্টিংটা এখানে থেকে থেকে গরম হয়ে গেছে, স্টিংটা কমিয়ে দিয়েছে একটু দাদা, বললো না নড়লে ভালো লাগবে না। সো এটা এখন আপাতত লাল থাক, পরে নীল করে দেব, কোনো চাপ নেই। সো এখন এখানে ওয়্যারিংয়ের কাজটা চালু হবে এক্ষুনি। দাদা এখন এখানে আলাদা করে সুইচটা লাগানো যেটা হয় সেটা লাগাচ্ছে, তো লাগানো হয়ে যাক, দেন এখান থেকে
বার হবো তার আগে গাড়িটা ওয়াশ করে নেবো ফুল। গাড়িটা এতটাই নোংরা হয়ে আছে, মানে প্রায় 20-25 দিনের বেশি হয়ে গেছে গাড়িটা ওয়াশ করা হয়নি। লাস্ট গাড়ি খারাপ হয়ে গেছিলো ওয়াশ, মানে ওই যে হেডলাইট ভেঙে যাওয়ার পরে ওয়াশ করে এনেছিলাম, ঈদের পরে গাড়ি আর বার করা হয়নি ভালো করে। সো ওখানে গাড়িটা মানে ওয়াশও করিনি, ফেলে রেখেছিলাম। মোছামুছি করছি হালকা, ওর বেশি কিছু করিনি। গাড়িটা এখন ওয়াশ করে নেবো। সো চলো ওয়ারিংয়ের কাজটা শেষ হোক, তারপরে আমি এই লুকটা কেমন লাগে দেখাচ্ছি। কন্টিনিউ থাকো ভিডিওতে। গাইজ মানে জাস্ট এখন বাজে, দেখো কটা বাজে, 4টে বাজতে যায়। আর মানে এতক্ষণ মানে ওয়ারিংয়ে মানে ওয়ারিংয়ের কাজের জন্য আরও একটু লেট হয়ে গেছে বেশি। আর এখানে পাখামু করছে ও, এদিকে মানে এখনই শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছিল, এখন পাখামু করছে। সো দেখো জাস্ট এই লাগছে লুকটা, জাস্ট লুকটা ভালো লাগছে। যতটা খারাপ লাগবে বলেছিলাম ততটা খারাপ লাগছে না। আর এটা আমার হাতে কি ঢুকিয়ে দেবো পেটে। সো যাই হোক, এখন কাজ এখানেই প্রায় শেষের দিকে, এবার এখান থেকে বেরিয়ে যাবো। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।